আহা, খেয়ে দে বাচ্চাটা কত সুন্দর ঘুমিয়ে পড়লো। বাচ্চাটাকে নিয়ে যে এবার আমি কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। একদিকে আমার গরু আর একদিকে এই বাচ্চা। তবে যাই, আগে গরুগুলোকেও বাড়িতে নিয়ে আসি, তারপর যা হবে দেখা যাবে। দেখতে দেখতে তো 2 দিন হয়ে গেল, এখনো তো বাচ্চাটাকে কেউ নিতে আসলো না। বাচ্চাটার বাবা মার কোনো সন্ধান তো পেলাম না। তবে বুঝি বাচ্চাটার দায়িত্ব আমাকেই নিতে হবে। কিন্তু আমি একটা ছেলে মানুষ হয়ে বাচ্চাটাকে মানুষ করব কিভাবে? তাছাড়া আমার গরুগুলোরই বা দেখভাল করব কিভাবে? এবার বুঝি এই বাচ্চা পালন করার জন্যই আমাকে বিয়ে করতে হবে। কিন্তু আমি তো একটা রাখাল, আমাকেই কেই বা বিয়ে করবে? এই গরু আর গোয়াল ঘর ছাড়া তো আমার কিছুই নেই। তবু এই বাচ্চার মুখের দিকে চেয়ে হলেও আমাকে বিয়ে করতে হবে। বুড়িমা, তোমার ঘরে তো বিয়ে উপযুক্ত একটা নাতনি আছে। বলছি কি, তোমার নাতনিকে আমার সাথে বিয়ে দেবে গো? আমার বাচ্চাটাকে দেখভাল করার জন্য যে মা ভীষণ দরকার। তুই কি সব উল্টো পাল্টা কথা বলছিস? আমার নাতনি দেখতে ভীষণ সুন্দরী। আমি আমার নাতনিকে অনেক ভালো পাত্রের সাথে বিয়ে দেব। আমার সুন্দরী নাতনিকে তোর মতো রাখালের হাতে তুলে দেব কিনা বাচ্চা পালন করার জন্য? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে? যা, দূর হ এখান থেকে। বৃদ্ধার কথা শুনে রাখাল চলে যায় আর গাছের কাছে গিয়ে মেয়েটাকে নিয়ে হতাশ হয়ে বসে পড়ে। আর তখনই মাঠের পাশের বড় নদী থেকে হাসির আওয়াজ আসতে থাকে। কে কে এভাবে খিলখিল করে হাসছে? আমি চিন্তায় মরছি আর অন্য কেউ হাসছে। দেখি তো গিয়ে, কার মনে এত আনন্দ লাগছে। বাহ, পরীটা তো দেখছি অনেক সুন্দর। আমি এই পরীকেই বিয়ে করব, আর এই ছোট্ট বাচ্চাটার দেখভাল এই পরীকে দিয়েই করাবো। কিন্তু এই পরী তো এমনি এমনি আমার কথা শুনবে না। পরীকে তো আমার বসে আনতে হবে। ওই তো পরীর জাদুর কাঠি পড়ে আছে, আর এই কাঠিটা নিয়েই পরীকে বসে আনতে হবে। আর এই জাদুর কাঠি হলো ওকে বশ করার একমাত্র হাতিয়ার। এইসব কথা বলে রাখাল চুপি চুপি গিয়ে পরীর জাদুর কাঠিটা নিয়ে নেয়। আর তখনই পরী এসব দেখে ফেলে। এই তুমি এসব করছোটা কি? হ্যাঁ, আমার জাদুর কাঠি তুমি নিয়েছো কেন? তুমি এক্ষুনি আমার জাদুর কাঠিটা রাখো বলছি। রাখো। বোকা পরী নাকি? আমি তো জাদুর কাঠিটা এমনি এমনি নেইনি, তোমাকে আমার বসে আনার জন্যই নিয়েছি। তাই তুমি আর কখনোই এই জাদুর কাঠি ফিরে পাবে না। এইসব তুমি কি বলছো রাখাল? তুমি আমাকে বশ করতে চাইছো মানে? তুমি জানো আমি চাইলে এক্ষুনি তোমার 12টা বাজাতে পারি। সেটা তো আর সম্ভব নয় পরী, কারণ তোমার জাদু শক্তির জাদুর কাঠি এখন আমার হাতে। আর তুমি যদি আমার কথা মতো কাজ না করো, তাহলে এক্ষুনি আমি তোমার এই জাদুর কাঠি ভেঙে ফেলবো। না রাখাল, দয়া করে তুমি এটা করো না। তাহলে আমি যে কখনোই আমার পরীর রাজ্যে ফিরে যেতে পারবো না। তুমি এই কাজ করো না রাখাল। বলো তুমি কি করতে হবে আমাকে, আমি সব কাজ করতে প্রস্তুত। আচ্ছা ঠিক আছে, আমি ভাঙবো না তোমার জাদুর কাঠি, তবে তোমাকে আমার এখন বিয়ে করতে হবে। কি বলছো তুমি এসব রাখাল? আমি একটা পরী হয়ে তোমাকে বিয়ে করব? রাখালের বউ পরী, এটা কি করে সম্ভব? সবই সম্ভব। আর এখন যদি তুমি আমার বিয়ে না করো, তবে তোমার জাদুর কাঠি সত্যি সত্যি কিন্তু ভেঙে ফেলবো। না রাখাল, এই কাজ তুমি করো না। আমি তোমার প্রস্তাবে রাজি। রাখাল, আমাদের তো বিয়ে হয়ে গেছে, এবার তবে তুমি আমার জাদুর কাঠি আমাকে ফিরিয়ে দাও। শোনো পরী, আমি তোমাকে এই বাচ্চাটা লালন পালন করার জন্যই বিয়ে করেছি। তাই যতদিন এই বাচ্চাটা বড় না হবে, ততদিন তুমি তোমার জাদুর কাঠি ফিরে পাবে না। রাখাল, তুমি এসব কি বলছো? আমি একটা পরী হয়ে মানুষকে বিয়ে করলাম, এখন আবার মানুষের বাচ্চা পালন করব? তুমি আমাকে দিয়ে কেন এসব করাচ্ছো? সেটা তুমি সময় হলে বুঝতে পারবে। এখন চুপচাপ আমার কথা শুনে যাও, তবেই তোমার মঙ্গল হবে। নয়তো তুমি কখনোই তোমার জাদুর কাঠি ফিরে পাবে না। তখন তো আর পরিরাজ্যেও ফিরে যেতে পারবে না। রাখালের কথা শুনে পরী চুপ হয়ে যায় আর জাদুর কাঠির কথা চিন্তা করে রাখালের সব কথা মানতে বাধ্য হয়। আর রাখালের কথা মতো ছোট্ট বাচ্চাটার দায়িত্ব নেয়। দেখতে দেখতে 7 বছর মা বাবা কখন ফিরবে গো? বাবাকে যে বলেছিলাম আমার জন্য জিলিপি আনতে, বাবা এখনো আমার জন্য জিলিপি নিয়ে আসছে না কেন? মা, তুই চিন্তা করিস না তো মা, তোর বাবা তোর জন্য ঠিক জিলিপি নিয়ে আসবে। তুই দেখিস, আর না আনলে আমি তোর বাবাকে ভীষণ বকে দেব, কেমন? হ্যাঁ গো, তোমার বাড়ি ফিরতে আজ এত দেরি হলো কেন? আর তুমি খালি হাতে ফিরেছো যে? মেয়েটা না আজ তোমায় জিলিপি নিয়ে আসতে বলেছিল, কই জিলিপি আনোনি তো? হাতে যে টাকা ছিল না পরী। কিন্তু পরী, তুমি তো দেখছি মেয়েটার ভালোই যত্ন নিচ্ছ, খোঁজ খবরও রাখছো। বলছি কি, পরের মেয়েকে এত ভালোবেসে লাভ কি বলো? এই তো তোমাকে পরের রাজ্যে ফিরেই যেতে হবে। এই নাও পরী তোমার জাদুর কাঠি। আমার মেয়ে তো এখন বড় হয়ে গেছে, এখন আমি ওকে সামলাতে পারবো। আসলে এই মেয়েটাকে আমি মাঠে কুড়িয়ে পেয়েছিলাম, অনেক খুঁজেও এর বাবা মার কোনো সন্ধান পাইনি। তাই এই মেয়েটাকে বড় করার জন্য একটা মায়ের যে ভীষণ দরকার ছিল। কিন্তু রাখালকে কে বা বিয়ে করে বলো? তাই বুদ্ধি করে আমি তোমাকে বিয়ে করেছিলাম পরী, যেন তুমি মা হয়ে এই বাচ্চাটাকে বড় করতে পারো। আর আজ বাচ্চাটা তো অনেক বড় হয়েছে, আর আমি ওর বাবা না হয়েও ওকে বাবার স্নেহে আগলে রেখেছি। কি
এটা তোমার নিজের সন্তান নয়, তুমি কুড়িয়ে পাওয়া সন্তানের জন্য এত কিছু করেছো। তবে রাখাল, আমিও তো পুতুলকে গর্ভে ধরিনি, অথচ 7 বছর ধরে ওকে মাতৃস্নেহে আগলে রেখেছি। আমিও তোর মা হয়ে উঠেছি গো। আমি তোমাকে আর পুতুলকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি পুতুলের মা হয়েই থাকতে চাই রাখাল, আর রাখালের ঘরের বউ হয়েই থাকতে চাই। আর এই জাদুর কাঠির জাদু বলে আমরা সুখেই সংসার করতে চাই। পরীর এমন কথা শুনে রাখাল ভীষণ খুশি হয়, আর এরপর থেকে রাখাল ও পরী তাদের মেয়ে পুতুলকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে।